এরপরেও কারা বলবে বাবা, তারা কে? তারা আদৌ বাঙালি তো? তারা আদৌ দেবদাকে পছন্দ করে তো? ভাই আমি পারবো না। এরপরে কে বলবে যে ভাই একটা সুপারস্টারকে, বাংলার সবথেকে বড় সুপারস্টার মেগাস্টার দেবদাকে একটা শো পেতে নিয়ে সেই সমস্যায় পড়তে হয়, খাদানের মতন ছবির শো পেতে নিয়ে? তাহলে এরপরেও কারা বলবে যে ভাই, যে না চালচিত্র খুব ভালো ছবি, চালচিত্রকেও সাপোর্ট করো, সন্তানকেও রেসপেক্ট করো? কেন করবো ভাই? এই ছবিগুলো তোমরা একবার মাথায় ভেবে দেখো তো, এই ছবিগুলোকে ক্রিসমাস রিলিজ খুব দরকার ছিল? খাদানের মতন ছবির তো এখন ব্যবসা করা দরকার। সেই জায়গাটাকে না দিয়ে এত জানোয়ার ভিত্তিক করছে এরা। আমি সত্যি বলছি, এটা আজকে দেবদাকে পোস্ট করতে হলো, এটা সুপারস্টার দেবকে পোস্ট করতে হলো। ছি, লজ্জা লাগা উচিত। এই মর্মে বাংলা ইন্ডাস্ট্রির মরে যাওয়া উচিত। 6 মিনিট আগে দাদার পোস্ট, এটা দাদা পোস্ট করেছে। কতগুলো ছবির সাথে দাদাকে লড়তে হবে তুমি জাস্ট ভাবো। মানে এখানকার হল মালিকরা পুষ্পা ছেড়ে খাদানকে দেবো না, পুষ্পা 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 করবো, তারপরে বেবি জনকে সরিয়ে দেবো। ঠিক আছে, এই যে বহিরাগতদের চাপ, সেটা একটা চাপ। ঠিক আছে, এই যে অনেকেই হয়তো ভাবেন, আমি বিশেষ করে বলবো যে এই চাপটা না বাংলাদেশে নেই। এইটা একটা বিশাল বড় সুবিধা কিন্তু বাংলাদেশের। আমাদের এখানে অনেকে ভাবে হয়তো যে খুব ইজি হয়তো ব্যবসা করাটা, এখানে ব্যবসা করাটা অতটা ইজি নয়। আমাদের এখানে কিন্তু বহিরাগতদের চাপ, দুটো বহিরাগতর চাপ রয়েছে। লায়ন কিং দুটো কোথায়, 3টে বহিরাগত চাপ, লায়ন কিংয়ের চাপ রয়েছে। এবার ফাইনালি আমাদের এখানকার কাঁকড়ার জাত বাঙালি ঠিক পিছন থেকে টেনে ধরবে। তাই জন্য দেখো সন্তান দাঁড় করিয়ে দিয়েছে, স্বপ্নময় দাঁড় করিয়ে দিয়েছে। ও স্বপ্নময়কে আবার খারাপ বলা যাবে না ভাই, ওটা একটা সিরিয়াল ভাই। এবার অনেকেই বলতে পারে টনিক প্রজাপতি তাহলে কী ছিল? টনিক প্রজাপতি ভালো করে লক্ষ্য করে দেখো, আর এইগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, প্যান প্যানে ঘ্যান ঘ্যানে একই জায়গায় ঘোরা সিরিয়ালকে সিরিয়াল বলবো না তো কী বলবো? বেলা শুরু আর প্রজাপতি, এই দুটো সিনেমাকে এক এক প্যাটার্নে ফেলো না। হ্যাঁ, প্রজাপতি মোর এন্টারটেনিং অ্যান্ড এনগেজিং একটা সিনেমা, কোনো অংশে বোর্ড লাগবে না। বেলা শুরু দেখলে বোর্ড লাগবে, বিরক্ত লাগবে। এবং এই যে যেগুলো আসছে সন্তান, স্বপ্নময়, এগুলো সবকটাই তাই। যে কারণেই বলা হচ্ছে, আর চালচিত্র ভাই আঁতেলদের ছবি, ও কেউ দেখবে না, মিলিয়ে নিও আমার কথা। যাই হোক, দেবদার পয়েন্টটা পড়ি। সিনসিয়ার অ্যাপোলোজাইজ টু মাই অডিয়েন্স অ্যাজ অ্যাডভান্স ওপেনিং ইট ইজ স্টিল নট ওপেন। সবথেকে বড় কথা, দর্শকের চাহিদা আছে যে সিনেমা নিয়ে, দর্শক যে সিনেমাকে টিকিট কাটতে চাইছে, সেই সিনেমার অ্যাডভান্স বুকিং নাকি খুলছে না, এমন অসভ্যতা করা হচ্ছে, এমন পলিটিক্সবাজি করা হচ্ছে। যাই হোক, ট্রাস্ট মি, আই এম স্টিল ট্রাইং অ্যান্ড ফাইটিং টু গেট শোজ ফর খাদান অ্যান্ড ওপেন দ্য অ্যাডভান্স, but Khadan is not getting shows still due to other language film distribution here is in Bengal. বন্ধুরা, এখানে কিন্তু মেন লড়াইটা পুষ্পা, লায়ন কিং এবং বেবি জনের জন্য হচ্ছে। এত অসভ্য এখানকার হল মালিকগুলো। শালা বাংলায় থাকবি, বাংলায় পড়বি, বাংলায় খাবি, আর বাংলা ছবিকে শো দিবি না। ভাই এগুলোকে না বিচুটি পাটা দিয়ে মারা উচিত, সিরিয়াসলি বলছি। মানে মটকা এবার পুরো গরম হয়ে যাচ্ছে ভাই। খাদানকে শো দিচ্ছে না, তাও আবার মানে কি না, সাউথের ছবি আর বলিউডের ছবির জন্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা বাংলা ইন্ডাস্ট্রির সিনারিও, এইটা আমাদের এখানকার পশ্চিমবাংলার সিনারিও। এরপরেও বলবে যে এরপরেও দর্শককে শুধু একটাই রিকোয়েস্ট, ভাই 10টা শো পেলে 10টা শোকে 100টা শো করার দায়িত্ব তোমাদের করার দায়িত্ব ভাই। এত অসভ্যতা এখানে হয় আর ভাবনার বাইরে। এবার সত্যি বলছি, খুব রাগ হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে। আবার পড়ছি লাইনটা, ভালো করে শোনো। বাট খাদান ইজ নট গেটিং শোজ স্টিল ডিউ টু আদার ল্যাঙ্গুয়েজ ফিল্ম ডিস্ট্রিবিউশন হেয়ার ইন বেঙ্গল। রিয়েলি সরি, প্লিজ বি পেশেন্ট, আই উইল নট স্টপ ট্রাইং। দেবদা বলে দিয়েছে, আই উইল নট স্টপ ট্রাইং। দেবদা, আমরা সবাই তোমার পাশে আছি, একসঙ্গে আমরা বড় মায়ের কাছে যেরকম প্রে করেছি, আজকে একসঙ্গে আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রে করব যেন ঠাকুর করুক, যেন খাদান সব থেকে বেশি শো পায়, সব থেকে বেশি হল পায়। শুধুমাত্র অসভ্যতা কিসের জন্য করা হচ্ছে না? পুষ্পা 2 বেশি চলছে বলে, সেই কারণে। আরে নামা পুষ্পা 2, ওটা বাংলা সিনেমা রে ভাই, এখানে আগে বাংলায় বাংলা সিনেমা চলবে। নামাও পুষ্পা 2, হাঁটাও এখান থেকে হিন্দি সাউথ সিনেমা। আগে বাংলায় বাংলা সিনেমা চলবে, তারপরে অন্য কথা। আগে আমরা বুক ঠুকে বাঙালি, আর যে কজন সত্যি মনে করে যে আমাদের ভিতরে একটুও বাঙালির মর্যাদা বেঁচে আছে, বাংলা ভাষার মর্যাদা বেঁচে আছে, ভাই বাংলা সিনেমাটা আগে দেখো, বাংলা কমার্শিয়াল সিনেমাটা আগে দেখো, এবং বাংলায় সন্তান না দেখে, এই ফ্যামিলি ড্রামাগুলোকে না দেখে, যেগুলো 2 কোটি টাকায় বানিয়ে 3 কোটি টাকা তুলে নেবে, এই ধরনের সিনেমা না দেখে খাদানের মতন ছবি দেখো, যেটা বড় বাজেটের, বড় ক্যানভাসের ছবি, যেটা বড় পর্দায় দেখতে এনজয় করবে। তাই তোমরা পারো সব সিনারিও ঘুরিয়ে দিতে, দর্শকের হাতে সব কিছু। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। অসভ্যতার একটা সীমা থাকে ভাই। আর এখানকার হল মালিকদের বলছি, ভাই
মানে নরকেও জায়গা হবে না, নরকেও জায়গা হবে না, এই কথা বলে দিলাম। এত পাপ, নরকেও জায়গা হবে না। নিজের ভাষাকে যে সাপোর্ট করে না, যে বাংলায় থাকে, যে বাংলার জন্য আজকে এত বড় হল টল তৈরি করতে পারলো, যে বাংলা সিনেমার জন্যে, সেই বাংলা সিনেমাকে সাপোর্ট করছে না, এই সাউথ বলিউড ইত্যাদি নিয়ে পড়ে আছে। এই তো দেখতে পেলাম রেজাল্টটা তো দেখতে পেলাম যে জিগরা চললো না, দেখতে পেলাম তো রেজাল্টটা যে বিকি বিদ্যা চললো না, তারপরেও সালা শো কেটে নিল। এটাই আমি আগের ভিডিওতে বলছিলাম, এখনও সেম জিনিসটা হচ্ছে। ভাই এগুলোকে সাপোর্ট করা যায় না। আর যাই হোক, এগুলোকে সাপোর্ট করা যায়, অসম্ভব এগুলোকে সাপোর্ট করা। যাই হোক, প্রে করবো ভগবানের কাছে যেন খাদান শোটা পায় ঠিকঠাক, দয়া করে একটা শো যেন পায়। যত কিছু হচ্ছে কিন্তু এগুলো পুষ্পা এবং বাইরের ছবিগুলোর জন্যে মূলত, ঠিক আছে? তো একটা সৃজিত মুখার্জি একটা কথা বলেছিল, যা ভাগাভাগি করে নেওয়ার, আমরা পাঁচজন বা আমরা চারজন আমাদের ছবির ভিতরে ভাগাভাগি করে নেবো, আমাদের ছবির ভিতরে এ করে নেবো, কিন্তু আমরা বহিরাগত কারোর সাথে সেটা ভাগ করতে চাই না। কোনো জিওগ্রাফিকরা চাই না, পরিষ্কার কথা। কোনো বাইরের ছবি বেঙ্গলে চাই না। আমরা আগে বাংলা ছবি দেখব, তারপরে অন্য কথা। এটা দর্শক সবার আগে বলুক তো। দর্শক যদি একবার বলতে শুরু করে না এটা, দর্শক যদি একবার দেখাতে শুরু করে না এটা, একটা বহুরূপী প্রমাণ পেয়েছে, আবার যদি খাদান দিয়ে প্রমাণ পায়, এরকমভাবে যদি পরপর 10টা বছরে ছবি প্রমাণ পায় না, হল মালিকগুলো এমনি চেঞ্জ করতে বাধ্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।